আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু, তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং ফ্রেন্ড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ফ্রেন্ড অর্থ বন্ধু। হোয়াট আর ইউ ডুইং ফ্রেন্ড? বন্ধু, তুমি কি করছো? আমি এখন রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, নাও অর্থ এখন, কুক অর্থ রান্না করা, কুকিং অর্থ রান্না করছি। আই অ্যাম কুকিং নাও। আমি এখন রান্না করছি। তুমি আজ কি রান্না করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ কুকিং টুডে। এখানে হোয়াট অর্থ কি, কুকিং অর্থ রান্না করছো, টুডে অর্থ আজ। হোয়াট আর ইউ কুকিং টুডে? তুমি আজ কি রান্না করছো? ভাত, মাছ এবং মাংস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রাইস, ফিশ অ্যান্ড মিট। এখানে রাইস অর্থ ভাত, ফিশ অর্থ মাছ, অ্যান্ড অর্থ এবং, মিট অর্থ মাংস। রাইস, ফিশ অ্যান্ড মিট, ভাত, মাছ এবং মাংস। এই রুমে কতজন লোক? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মেনি পিপল ইন দিস রুম। এখানে হাউ মেনি অর্থ কতজন, পিপল অর্থ লোক, দিস অর্থ এই, রুম অর্থ রুমে। হাউ মেনি পিপল ইন দিস রুম? এই রুমে কতজন লোক? এখানে 5 জন লোক আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে there are 5 people here। এখানে 5 people অর্থ 5 জন লোক, here অর্থ এখানে। there are 5 people here। এখানে 5 জন লোক আছে। আজ তুমি কাজে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You did not go to work today। এখানে you অর্থ তুমি, did not go অর্থ যাওনি, to work অর্থ কাজে, today অর্থ আজ। You did not go to work today। আজ তুমি কাজে যাওনি? না, আজ আমার ছুটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, today is my day off। এখানে no অর্থ না, today অর্থ আজ, my অর্থ আমার, day off অর্থ ছুটি। No, today is my day off। না, আজ আমার ছুটি। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where do you work। এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, work অর্থ কাজ করো। Where do you work? তুমি কোথায় কাজ করো? আমি একটি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করি, a অর্থ একটি, shop অর্থ দোকানে। I work in a shop। আমি একটি দোকানে কাজ করি। সবাই একসাথে কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone work together। এখানে everyone অর্থ সবাই, work অর্থ কাজ করো, together অর্থ একসাথে। Everyone work together। সবাই একসাথে কাজ করো। হ্যাঁ, সবাই এখানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, everyone works here। এখানে yes অর্থ হ্যাঁ, everyone অর্থ সবাই, works অর্থ কাজ করি, here অর্থ এখানে। Yes, everyone works here। হ্যাঁ, সবাই এখানে কাজ করি। সবাই এখন কাজে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is at work now। এখানে everyone অর্থ সবাই, work অর্থ কাজে, now অর্থ এখন। Everyone is at work now। সবাই এখন কাজে আছে। শুধু আমি রুমে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am the only one in the room। এখানে I am অর্থ আমি, only অর্থ শুধু, in the room অর্থ রুমে আছি। I am the only one in the room। শুধু আমি রুমে আছি।
তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি? তোমার বেতন কত টাকা? বেতন বেশি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যালারি ইজ নট হাই। এখানে স্যালারি অর্থ বেতন, হাই অর্থ বেশি, নট হাই অর্থ বেশি না। স্যালারি ইজ নট হাই, বেতন বেশি না। কত টাকা বলো আমাকে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি হাউ মাচ মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা। টেল মি হাউ মাচ মানি, কত টাকা বলো আমাকে। আমার বেতন 10,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ 10,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, 10 অর্থ 10, 1000 অর্থ হাজার। মাই স্যালারি ইজ 10,000, আমার বেতন 10,000। আমার একটা কাজ দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ কাজ। আই নিড আ জব, আমার একটা কাজ দরকার। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। তুমি কথা বলো আমার বসের সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টক টু মাই বস। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলো, টু মাই বস অর্থ আমার বসের সাথে। ইউ টক টু মাই বস, তুমি আমার বসের সাথে কথা বলো। বস এখন কোথায় আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ দ্য বস নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, বস অর্থ বস, নাও অর্থ এখন। ওয়্যার ইজ দ্য বস নাও, বস এখন কোথায় আছে? সে এখন দোকানে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ইন দ্য শপ নাও। এখানে হি অর্থ সে, ইন দ্য শপ অর্থ দোকানে আছে, নাও অর্থ এখন। হি ইজ ইন দ্য শপ নাও, সে এখন দোকানে আছে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম গোয়িং নাও। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, নাও অর্থ এখন। ওকে আই অ্যাম গোয়িং নাও, ঠিক আছে আমি এখন যাচ্ছি। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টক টু হিম। এখানে আই অর্থ আমি, উইল টক অর্থ কথা বলবো, টু হিম অর্থ তার সাথে। আই উইল টক টু হিম, আমি তার সাথে কথা বলবো।